মাগরিবে ডাক দেওয়ার আয়োজন করলাম, মাগরিবেও তুই আসো নাই, এশার নামাজে আবার ডাক দিলাম, তুই আসো নাই। এইবার আমি নিজে রেডি হয়ে গেলাম, আমি তোরে ডাকার জন্য আসতেছি। রাতের যখন গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, কোনো আওয়াজ নাই, ঘরের মানুষও সব ঘুমায়, জমিন সব নিস্তব্ধ, আসমানও ঠান্ডা, জমিন ঠান্ডা, একটা কোনো আওয়াজ নাই, মানুষ ঘুমে বিভোর হয়ে আছে। ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ আমার আদরের গোলামদেরকে ডাকার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কোথায় আছেন? প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন, মুয়াজ্জিন ডাকছে যাও নাই, এখন আমি ডাকতে আসছি। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, এ অপরাধী গুনাহগার, কি পরিমাণ গুনাহ করেছো, আয় আমার কাছে ক্ষমা চা। এখন ক্ষমা চাবি, চোখের পানি ছেড়ে দিবি, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারি উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিলউলুমে ওয়াল-গিনা। हर गौरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমি আল্লাহ গভীর রাতে ডাক দিলাম, আলামি মুস্তারজিকিন ফারজুকা, কার টাকা পয়সা লাগবে, রিজিক লাগবে বল, আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি। কোন সময় ঘুমাইতেছেন আপনারা? কোন সময় আল্লাহ আসেন? কোন দিন? হ্যাঁ, বান্দার থেকে কিছু নিতে না দিতে আপনাদের কিছু লাগে না? নাক টেনে ঘুমান কেন? বাবা যদি গভীর রাতে ঘরের দরজায় এসে নক করে, আমি তোর বাবা আছি, দরজা খোল, বিপদে এমন কোন মহাব্বতের সন্তান নাই যে ঘুমায় থাকবে, সাথে সাথে দরজা খুলে বাবা কেন আসছে? ছাত্রের দরজার কিনারে গভীর রাতে যদি কোনো শিক্ষক এসে নক দেয়, ও আমার কলিজার ছাত্র, বাবা আমি ঘুমাই নাই, তোমার কাছে আসছি জরুরত। এমন কোন মহাব্বতের ছাত্র নাই যে ঘুমায় থাকবে, বরং দরজা খুলে বলবে, হযরত কেন আসছেন? তোমার আমার আসল মালিক আমার আল্লাহ। রাতের গভীর বান্দাকে ডাকেন, বান্দা টাকা লাগলে বল, বাড়ি লাগবে বল, গাড়ি লাগবে বল, জীবনে কি প্রয়োজন বল। রহমতের নবী বলেন, একটা জোতার ফিতাও যদি ছিঁড়ে যায় আমার আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ কুদরতের দরজা খুলে দিবি। রহমতের নবীর থেকে দামি আর কেউ আছে? সেই নবীর কোন প্রয়োজন হলে কার কাছে চাইতেন? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি কেন চান না? নবী বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু যদি চাইতে হয় আমার আল্লাহর কাছে চাও, দুনিয়া কারো কাছে চাইবা না, কারণ দুনিয়ার সবাই ফকির, আমার আল্লাহ হলেন ধনী। আমার আল্লাহ কি? আমার আল্লাহ শুধু ধনী না, আমার আল্লাহ প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের বদনাম আছে, আমার আল্লাহর বদনাম আছে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ
ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াকুল মিগুনি হার সুবহ শাম মিরাসানাত রসে তু আজলাম খাম জুজবাহতি জে মখাত ইনসুজা ফজলে উআমস্তে দর জুমলা জাহা। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমার আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? দয়ালুরে কেউ ভয় করে না, ভয়ঙ্করের ভয় করে। আল্লাহ যেহেতু দয়ালু, তো আল্লাহকে কেন ভয় করবো? অথচ আল্লাহ শুধু ভয় না, নবীরও আল্লাহ বলে, নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। নবীকেও আমার আল্লাহ বলেন আমাকে ভয় করো, নারীদেরও বলেন আমাকে ভয় করো, দুনিয়ার সব মানুষেরও আল্লাহ বলেন ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের রবের ভয় করো। দুনিয়ার সব মানুষকে বললেন, বেঈমানকেও বললেন, মুমিনেরও বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বারবার আল্লাহ মুমিনকে বলেন ভয় কর, ভয় কর। আল্লাহ বারবার কেন ভয় করতে বলেছেন? অথচ আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ তো ভয়ঙ্কর না। আল্লাহ কেমন দয়ালু, যার কোনো তুলনা নাই। আল্লাহ পাকের দয়া ছাড়া জমিনে কেউ চলার উপায় নাই। আমরা যে রাতের বেলা ঘুমিয়ে যাই, সকালবেলা ঘুম থেকে উঠার জন্য কার দয়া লাগে? আল্লাহ যদি দয়া না করে ঘুম থেকে উঠা সম্ভব না। আল্লাহর হুকুমে নিঃশ্বাস ভেতরে যায়, আবার হুকুম দিলে বাহিরে আসে। যদি আল্লাহ হুকুম না দেয় নিঃশ্বাস আর চলবে না। হসপিটালের মধ্যে রোগীর নিয়ে নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগায় রাখছে, আইসিইউতে ঢুকাইছে, মিনিটে মিনিটে বিল উঠে। 1 ঘন্টা আইসিইউতে ঢুকলা এত টাকা, 2 ঘন্টা এত টাকা। অক্সিজেন না থাকলে বাঁচবে না। কিন্তু দেখছেন নি, চোখে দেখা গেল পাইপ লাগানো, কিন্তু আমরা যে হাঁটা চলা করি, চলাফেরা করি, এর মধ্যে 1 সেকেন্ডে আমার মাওলার অক্সিজেন বন্ধ আসেনি। আল্লাহর কয় টাকা বিল দিয়েছেন? 24টা ঘন্টা ঘুমাইয়ে আছেন, সেখানে অক্সিজেন লাগে না? কথা বলেন না কেন? তাহলে পাইপ ছাড়া আল্লাহ পাক টোটাল একটা আইসিইউর মধ্যে আমাদের রাখছেন। 5 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, বান্দা আর বেঁচে থাকার কোনো উপায় নাই। আল্লাহ কয় হসপিটালে ঢুকিয়ে, আইসিইউর মধ্যে ঢুকিয়া লক্ষ লক্ষ টাকা অক্সিজেনের বিল দাও। আমি আল্লাহ তোরে 24 ঘন্টা অক্সিজেনের মাঝে রাখছি, কয় টাকা বিল দিছো? দিছেন 1 টাকাও? আল্লাহ বলে বিল লাগবে না, বরং তোর কল্যাণে তুই 5 ওয়াক্ত নামাজ আদায় কর, মা বাবার খেদমত কর, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চল, আমার হুকুম মেনে গুনাহ থেকে নিজেরে বাঁচায় চল। আমি আল্লাহ তোকে দুনিয়ার বাদশা বানাবো, পরকালে বিদায় হিসাবে জান্নাত দিব। গুনাহ থেকে নিজেকে বাঁচাইও। কেন? আল্লাহ ভয়ঙ্কর না, এটাই সত্য। তবে মুফাসসিরিনে কেরাম বলেন না, আল্লাহ একটা সময় বান্দার জন্য বড় ভয়ঙ্কর হবেন। সেই দিন হবে কিয়ামতের দিন। আল্লাহ ওই দিন এমন ভয়ঙ্কর হবেন যে নবীদের গুনাহ নাই, তারাও কান্না শুরু করবে ভয়ে। সেদিন এতটা আল্লাহ রাগান্বিত হবেন, এই পুরা জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর এই স্টেজ বা আদালত। কেউ বলেন সিরিয়ার জমিন হবে আদালত, গোটা দুনিয়ার জমিনটা হবে কিয়ামতের মাঠ। সমতল জমিন, মানুষগুলো সব, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু
সূর্যটা নিচে এসে তাপ দেওয়া মাত্র মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অপর দিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুলো দাও। আল্লাহ অর্ডার করবেন, 70,000 ফেরেশতারা শিকল লাগায় ধরে রাখ, জাহান্নাম যেন আমার দিকে আসতে না পারে। যদি আমার আদালতের দিকে আগায় যায় আমি বিচার করতে পারবো না। 70,000 শিকল জাহান্নামের গলায় লাগায় ফেরেশতারা পেছনে টেনে ধরবে, তারপর রাখতে পারবে না। নবীজি বলেন সেদিন আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, কুদরতি আওয়াজ, জবানের আগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন আল্লাহ কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন কঠিন হালাত, নবীদের কান্না এমন ভাবে শুরু হয়ে যাবে উম্মতেরও চিন্তা থাকবে না। আদম নবীও কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী, আদম, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী তখন আপনি কি করবেন আর উম্মতের কি হালাত হবে? রহমতের নবী বলেন, নবীদের কান্না দেখে উম্মতেরও বেকার হয়ে যাবে। আদম নবীর কাছে যাবে, সুপারিশের জন্য পারবে না। ঘুরতে 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 শেষ, আমি মুহাম্মদের তারা তালাশ করবে। হাসরের ময়দানে নবী আপনাকে উম্মতেরা কোথায় পাবে? নবী বলেন, আমি আমার রবের সামনে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আমিও কান্না শুরু করব। সব নবীদের কান্না, নিজেদের চিন্তা, একমাত্র আমি রহমতের নবী মালিকের কুদরতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আর আমি আমার নিজের ব্যাপারে একটা কথাও বলবো না। আমি বারবার কান্না করবো আর বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈফিয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ ভয়ঙ্কর হবেন হাসরের ময়দানে, ইনসাফের বিচার হবে, আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। কেউ কথা বলার সাহস পাবে না। ওই দিনটা বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আয়েশা তো নবীর ঘরে 9 বছর বয়সে আমি আসছি। আমার যখন 18 বছর হয়, রহমতের নবী জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আমি প্রায় সময় তাকায় দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করতেন।